আপনি কি কখনো এমন রাস্তার কথা শুনেছেন যা সমুদ্রের নিচ থেকে হঠাৎ উঠে আসে এবং সেই রাস্তা দিয়ে আপনি হেঁটে যেতে পারেন এক দ্বীপ থেকে অন্য দ্বীপে? না, আমি কোনো সিনেমার কাহিনী বলছি না, এটা সত্যিই ঘটে দক্ষিণ কোরিয়ার জিন্দু দ্বীপে। চলুন তাহলে জেনে নেই এই সমুদ্রের অলৌকিক রাস্তা সম্পর্কে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত জিন্দু দ্বীপ। এই দ্বীপ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে রয়েছে মধু দ্বীপ। সাধারণত এই দুটি দ্বীপ আলাদা, মাঝখানে সমুদ্রের পানি, নৌকা ছাড়া যাওয়া সম্ভব না। কিন্তু বছরে মাত্র 2-3 বার হঠাৎ করে সমুদ্রের পানি দুই পাশে সরে যায় আর মাঝখানে বেসে উঠে 2.8 কিলোমিটার দীর্ঘ ও 40 মিটার চৌড়া একটি প্রাকৃতিক রাস্তা। মানুষ তখন পায়ে হেঁটে চলে যায় এক দ্বীপ থেকে আরেক দ্বীপে, আর এই পুরো ঘটনাটি ঘটে মাত্র 1 ঘন্টার জন্য। এই অদ্ভুত ঘটনাটির নাম জিন্দু সেপার্টিং। এই ঘটনাটি দক্ষিণ কোরিয়ার জিন্দু ও মধু দ্বীপের মাঝে বছরে কয়েকবার প্রাকৃতিকভাবে তৈরি হয়, আর এই রাস্তাটি থাকে মাত্র 1 ঘন্টা। গবেষকদের মতে বাটার কারণে সমুদ্রপৃষ্ঠের পানির স্তর হঠাৎ কমে যাওয়ার ফলে এই রাস্তা ভেসে ওঠে। তাদের মতে এই বিষয়টি ঘটে জোয়ার বাটার কারণে। প্রতি বছর মার্চ থেকে জুনের মাঝামাঝি সময়ে চাঁদের টান এবং সমুদ্রপৃষ্ঠের চাপের কারণে এই অঞ্চলে বিশাল জোয়ার বাটার সৃষ্টি হয়। ফলে সমুদ্রের পানি এতটা সরে যায় যে নিচে জমে থাকা রাস্তা কয়েক ঘন্টার জন্য দৃশ্যমান হয়ে ওঠে। অনেকেই একে মনে করে প্রাকৃতিক সেতু, তবে এটি আসলে সাগরের নিচের পাথর, কাদামাটি আর বালু দিয়ে তৈরি একটি জলস্তর যেটা জোয়ারে কমলেই বেশি উঠে। গবেষকদের মতে এটি জোয়ার বাটার কারণ মনে হলেও স্থানীয় কোরিয়ানদের মতে এই রাস্তার পেছনে আছে এক পুরনো লোককাহিনী। শোনা যায় এক সময় নাকি জিন্দু দ্বীপে প্রচুর পরিমাণে বাঘ ছিল এবং বাঘের বয়ে বেশিরভাগ মানুষ নাকি জিন্দু দ্বীপ ছেড়ে মধু দ্বীপে পাড়ি জমায়। কিন্তু এক বুড়ি ছিল, সে ঠিকমতো হাঁটতে না পারায় সে তার পরিবারের সাথে মধু দ্বীপে যেতে পারে নাই। তাই বুড়ি মহিলাটি প্রতিদিন সমুদ্রের পাড়ে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করত। একদিন বুড়ি স্বপ্নে দেখলো সমুদ্রের মধ্য দিয়ে সমুদ্রের দেবতা রাস্তা করে দিবে বলেছে তা। বলি সকালে আবার সমুদ্রের পাড়ে যায় এবং সত্যি সত্যি সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বেঁচে ওঠে এবং বুড়ি মধু দ্বীপে চলে যায় সেই রাস্তা দিয়ে পরিবারের কাছে। সেই জন্য এই রাস্তাকে বলা হয় মিরাক্কেল সিল, মানে অলৌকিক সমুদ্র পথ। এই বিস্ময়কর ঘটনার জন্য কোরিয়ার আয়োজন করা হয় এক বিশেষ উৎসবে, যেটাকে বলা হয় জিন্দু মিরাক্কেল সিল ফেস্টিভ্যাল। এই সময় হাজার হাজার মানুষ জিন্দু দ্বীপে ভিড় জমায়। লোকেরা ঐতিহ্যবাহী পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে, গান গায়। এ যেন প্রকৃতি আর সংস্কৃতির একসাথে মিলন মেলা। এই রাস্তা শুধু প্রকৃতির খেলাই নয়, এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাস, সংস্কৃতি ও পর্যটকদের একটি জীবন্ত প্রতীক। প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে এই অলৌকিক দৃশ্য দেখার জন্য। আপনি যদি কোরিয়ায় যান তাহলে অবশ্যই এই উৎসব দেখে আসবেন। এমন অলৌকিক রাস্তা পৃথিবীতে খুবই বিরল, আর জিন্দু দ্বীপের এই ঘটনা প্রমাণ করে প্রকৃতির কাছে আমরা এখনো কতটা ক্ষুদ্র। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো দুর্দান্ত কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।